মা হ্যাঁ রেডি হয়ে গেছি। লেট হয়ে গেছে ব্যাগ হে এভরিওয়ান, তো কালকে ছিল জামাই ষষ্ঠী। কালকে আমরা গিয়েছিলাম বাবার বাড়িতে, ননদের বাড়িতে আর মন্দিরে পুজো দিতে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এত কিছুর মাঝে তো আমি ইন্ট্রোটা দিতেই ভুলে গিয়েছি। তো আমি চন্দ্রিমা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো যাই হোক, কালকে তো ছিল শনিবার, যেহেতু কালকে মানে আমাদের নিয়ম ছিল বাটা নেই, তো সেই জন্য এমনি শুধু খাওয়ার আয়োজনই করা হয়েছিল। আর যেসবগুলো জামাই হাতে তুলে দেয় সেগুলো মা কিন্তু হাতে তুলে দেয়নি, এমনি সামনে সাজিয়ে দিয়েছিল। আর তখন আমার ছেলে খুব দুষ্টুমি করছিল বলে আমি আর সেগুলো ভিডিও নিতে পারিনি। তারপর আমরা সবাই মিলে একটু খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস। আর এই দেখো আমার বাবা এখানে শুয়ে আছে, আর আমার ছেলে কিন্তু মামার বাড়িতে আসলে সবসময় দাদু ভাইয়ের পিছন পিছনই ঘোরে। তো এখানে কিন্তু সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তারপর আমরা সন্ধেবেলা চলে গেলাম মন্দিরে। আমরা কিন্তু প্রত্যেক শনিবারেই মন্দিরে যাওয়ার চেষ্টা করি, মানে যাই মাঝে মাঝে আর কি, গ্যাপ চলে যায়। তো যাই হোক, আর মন্দিরের পাশে কিন্তু যে দোকানটা ছিল ওখানে নীলবাতি পাইনি বলে সাদা বাতিই জ্বালিয়েছি। আর তারপর আমরা একটু মন্দিরের সামনে দাঁড়িয়ে ছবি ফটো তুলে নিচ্ছিলাম, মানে ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে লাল শাড়িটা পরেছি দেখছো, এই শাড়িটা কিন্তু আমার মা ষষ্ঠীতে আমাকে দিয়েছে। আর এই মন্দিরটা কোথায়, তোমরা যদি কেউ বসিরহাট থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই চিনবে আর কমেন্টে জানাও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানাবে। তো এবার আমরা যাব ননদের বাড়িতে। আর এর আগে ভিডিওতেও আমি অনেকবারই বলেছি যে আমার বর একাই, ওর কিন্তু এমনি কোনো ভাই বোন নেই, কিন্তু মানে আছে মানে কাকার ছেলে মেয়েরা আছে। তো আমার মেজো কাকা শ্বশুরের মেয়ের বাড়িতে আমরা এখন যাচ্ছি। তো এই যে বসিরহাট হচ্ছে ইলেকট্রিক অফিসের পাশে যে খুলি ঘর, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমাদের আর যেতে যেতে একটা কথা বলি, কারণ তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আমি মাঝে মাঝে ভিডিও দিই, আবার মাঝে মাঝে ভিডিও দিই না। তো যেহেতু আমাদের বাড়িতে একটাই ফোন, আমার বরের ফোন, ও যখন বাড়ি আসে তখনই শুধু আর কি ফোনটা নেওয়ার সুযোগ পাই। সবসময় তো হয় না, বাড়িতে আসলে মানে খেতে দিতে হয় বা অন্যান্য কাজও থাকে। তো সেই জন্য সবসময় আমি ভিডিও করতে পারি না বলে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। এই কারণে কিন্তু আমার সাবস্ক্রাইবার মানে অলমোস্ট ডান, মানে পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা তারা ভিডিওটা পুরোটা দেখো, আর আমার চ্যানেলে যাওয়া গিয়ে অন্যান্য ভিডিওগুলোও দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। তো আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেওয়ার। তারপর কিন্তু আমরা যাচ্ছি মানে ননদের বাড়িতে। আর রাস্তায় এত মানে গাড্ডা, রাস্তাটা প্রচণ্ড খারাপ, সেই জন্য বেশি ভিডিও আমি নিতে পারিনি, কারণ ফোন যদি পড়ে যায়। তাছাড়া আমার হাতে অনেক কিছু ছিল, তার মধ্যে ছেলে বসেছিল। আর রাস্তার মধ্যে কিন্তু আমার বরের কিন্তু মাথাটা একটু গরম হয়ে গিয়েছিল। তো যাই হোক, কোনো কারণে হয়েছিল। বোনের বাড়িতে এসে বোনকে দেখে আর বোনের এসির হাওয়া খেয়ে তো মাথাটা ঠান্ডাও হয়ে গেছে। আমরা কিন্তু চলে এসেছি বোনের বাড়িতে। আর এই দেখো, এটা হচ্ছে আমার ননদের বড় ছেলে, আর ছোট ছেলে পাশের বাড়িতে ওর জেঠিমার কাছে আছে। আর এই যে সোফাতে বসে আছে আমার ননদ, কাকা শ্বশুর আর আমার বর, আর এই যে কাকিমা। আর এই যে আমি, কারণ আমি এই প্রথমবার আমার ননদের বাড়িতে গিয়েছি, তো সেই জন্য আমি আর কি লজ্জা পাচ্ছিলাম। আমি ভিডিও টিডিও আর সেরকম একটা নিইনি। তো খুব ভালো লাগলো গিয়ে, আর খুব আমরা আনন্দ করেছিলাম, যেটুকু টাইম ছিলাম খুব আনন্দ করেছিলাম। আর ওখানে গিয়ে বেশি ভিডিও, খাওয়ার ভিডিও বা ওখান থেকে আসার ভিডিও আমি করিনি, কারণ মানে প্রথমেই তো বললাম খুবই লজ্জা লাগছিলো। এই 5 বছর মানে আমি প্রথম গেলাম, বিয়ের পর থেকেই প্রথম গেলাম। তো যাই হোক, আমি ভিডিওটা আবার করছি পরের দিন সকালে। আর এই যে আমাদের বাড়িতে কিন্তু এই বিড়ালের বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছে, 3টে বিড়ালের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। আমি যেই মানে ক্যামেরাটা অন করেছি আর 2জন পালিয়ে গিয়েছে পিছন থেকে, সেই জন্য দেখতে পাওনি। আর এখন হচ্ছে মানে আজকে রবিবার, আজকে ওই বাড়িতে খাওয়ার নেমন্তন্ন আছে, কারণ শনিবারে তো কিছুই হয়নি। শনিবার ওরকম নিরামিষ টিরামিষ খেয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা যাব, পাপা যাবে মামার বাড়িতে। কত আনন্দ দেখো। আর ওকে প্রথম রেডি করিয়েছি, তো ও তখন বলছে মা তুমি কখন রেডি হবে, তুমি কখন রেডি হবে, মানে ও এখন মানে অনেক কথাই বলতে শিখে গিয়েছে, মানে পুরো কথাই বলতে শিখে গিয়েছে। তো মামার বাড়িতে বাইকে করে যাবে, আর ও কিন্তু বাইক চড়তে খুব আনন্দ পায়। তো যাই হোক, আমরা দুজন রেডি, এবার ওর বাবা রেডি হয়ে গেলে আমরা যাব ওই বাড়িতে। তো আজকে কিন্তু ওই বাড়িতে মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি আর মটন কষা। তো মানে সব মানে দুটোই আমার আর কি ফেভারিট, কিন্তু মটন কষার থেকে আমার চিকেন বিরিয়ানিটা বেশি ফেভারিট। আর আমাদের এখানে কিন্তু খুবই গরম পড়েছে। আর আমার মা সকাল থেকেই বলছিল, হে ঠাকুর আমার জামাইটা আসবে কতদিন পরে, যাতে একটু ভালোভাবে খেতে পারে, তুমি একটু বৃষ্টি দাও বৃষ্টি দাও। বলতে না বলতে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে ভীষণ। আমার মা বলছে আমি তো অল্প বৃষ্টি দিতে বলেছিলাম, এত বেশি দিল কেন। তো যাই হোক, দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই ছাদে আমাদের একটা ছোট করে রান্নাঘর করা আছে, মা কিন্তু ওখানে রান্না করছিল। আর যেখানে রান্না করছিল সেখানে জল মানে ভর্তি হয়ে গিয়েছিল। আমার বর আবার ঝাড় দিয়ে জলটাকে সরিয়ে দিল। আর এখানে এই যে বিরিয়ানির জন্য ভাতটা হচ্ছে, আর এই যে মানে চিকেনটা কষা হয়ে গিয়েছে, ভাতটা হচ্ছে। আর এখানে আছে মটন, মটনটা রান্না হবে, মাই রান্না করবে। আর সত্যি মটনটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আমরা খাওয়ার পরেই এই ভিডিওটা আর কি পোস্ট করছি।
আর এই যে আমার ছেলে এসেছে, খুব জেদ করছিল বৃষ্টিতে ভিজবে ভিজবে, কিন্তু ওকে তো ভেজালে হবে না। তো যাই হোক, এই যে দেখো বিরিয়ানি কিন্তু সবাইকে দেওয়ার পরে আমি ভিডিও করছি। মা বলছে হ্যাঁ সব মানে খালি হয়ে গিয়েছে তারপরে তুমি ভিডিও করো। এই যে দেখো এখানে আমার পিসি, আমার জ্যাঠার ছেলে, মেজো জ্যাঠার ছেলে, আমার জ্যাঠা আর আমার ঠাম্মা 4জন খাচ্ছিল। দেখো আমার জ্যাঠা আর পিসির হাসিটা দেখো। আর আমার ভাইয়ের অবস্থা দেখো, মানে ও ও আর আমার ভাই, মানে আমার জ্যাঠার ছেলে আর মানে আমার ভাই, আমার 2 ভাই, ওই দুজনকে ক্যামেরা যদি সামনে ধরি না ভীষণ রেগে যায়, ভীষণ। আর আমার ছোটো ভাই মানে জ্যাঠার ছেলে, ও তো সেরকম একটা কিছু বলে না, কিন্তু আমার ভাই আমাকে মারতে ধরতে পর্যন্ত আসে ওর সামনে ভিডিও মানে করলে, ওর ওর সামনে মুখের সামনে ক্যামেরাটা ধরলে। তো যাই হোক, এই যে জামাইয়ের থালা কিন্তু রেডি, চিকেন বিরিয়ানি আর মটন কষা। তারপর খেয়ে দিয়ে আমরা একটু বিকালে ছাদে গিয়েছিলাম। দেখো জামাইবাবু আর শালি গল্প করছে, আর ওয়েদারটা কত সুন্দর। তো আমার এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে। আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতন টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।